আসসালামু আলাইকুম বন্ধু, কতটুকু আমল করলে আপনি জান্নাতি হতে পারবেন আর সেই আমলটা কি? ওই আমল সম্পর্কে জানতে হলে এখনই একটা হাদিস বলবো। সহি মুসলিমের হাদিস, প্রথম এবং দ্বিতীয় খণ্ড একসঙ্গে মুসলিম শরীফের, আমি সামনে নিয়ে বসে আছি। ওখান থেকে হাদিসটা বলবো, হাদিস নম্বর 100। ঠিক আছে, 100 নম্বর হাদিসের মধ্যে এই কথা আল্লাহ নবী সাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যে কতটুকু আমল করলে একটা মানুষ জান্নাতি হইতে পারবে, সে জান্নাতে যেতে পারবে। জান্নাতে যাওয়া খুব সহজ বন্ধু, খুব সহজ। তো এই হাদিসটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। এক ব্যক্তি অনেক দূর থেকে সফর করে এসেছে এবং সে কিছু জানতে চেয়েছেন ইসলাম সম্পর্কে। তখন আল্লাহ ইসলাম তাকে বলে দিয়েছেন, যে যে কথাগুলো বলে দিয়েছেন। আর সে যখন শেষে বলেছে, আল্লাহর কসম, আমি এর থেকে বেশিও করব না, কমও করব না, আমি ঠিক ততটুকুই করব। তখন আল্লাহ সাল্লাম কী বলছেন, তার কথার জবাবে বলছেন, আল্লাহ সাল্লাম বলছেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফলাহা ইন সাদাকা। আল্লাহ নবী বললেন যে আফলা, সে কামিয়াব হয়ে গেল, ইন সাদাকা, যদি সত্য বলে থাকে। তো বন্ধুরা দেখলেন, আল্লাহ নবী সাল্লাম তাকে আফলা মানে কামিয়াব হওয়ার অর্থ সে জান্নাতি হয়ে গেল, সে জান্নাতি হয়ে গেল। কেন? কোরআনের মধ্যে আল্লাহ বলছে, ওয়াইন জুহজানিন নার ও উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। যদি কাউকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হয় আর জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হয়, ফাকাদ ফাজ, তাহলে সে কামিয়াব হয়ে গেল। দেখলেন, তাহলে কামিয়াব হয়ে গেল। তা কামিয়াব হওয়ার অর্থই হচ্ছে সে কী হলো, জান্নাতি হয়ে গেল। তো এই ব্যাপারে চলুন হাদিসটা শুরু করি প্রথম থেকে। তো হাদিসটা হচ্ছে আপনার, আন তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল, জাআ রাজুলুন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলিল নাজদ তাসিরুর রাস নাসমাউ দাওয়িয়া সাউতিহি ওয়ালা নাফকাহু মা ইয়াকুল হাত্তা দানা মির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইযা হুয়া ইয়াসআলু আনিল ইসলাম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসু সালাওয়াতিন ফিল ইয়াউম ওয়াল লাইলা ফাকালা হাল আলাইয়া গায়রুহুন্না ক্বালা লা ইল্লা আন তাতাওয়া ওয়া সিয়ামু শাহরি রমাদান। ফাকালা হাল আলাইয়া গায়রুহু ফাকালা লা ইল্লা আন তাতাওয়া ওয়া যাকারা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত ফাকালা হাল আলাইয়া গায়রুহা ক্বালা লা ইল্লা আন তাতাওয়া ক্বালা ফাআদবারা রাজুলু ওয়া হুয়া ইয়াকুলু ওয়াল্লাহি লা আযিদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আফলাহা ইন সাদাকা। চলুন এবার তার তর্জমা করি। তো তর্জমা হচ্ছে এই, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, কি বলছেন, ইয়াকুলু বলছেন, জাআ রাজুলুন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলিল নাজদ, আহলে নজদ থেকে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লামের নিকট এলেন। হ্যাঁ, তাসুর রাস, তার চুল উস্কো খুস্কো ছিল, নাসমাউ দাওয়িয়া সাউতিহি, আমরা তার আওয়াজ মানে ক্ষীণ আওয়াজ শুনতে পেয়েছিলাম, আওয়াজটা খুব আস্তে আস্তে কথা বলছিল, শুনতে পাচ্ছিলাম। ওয়ালা নাফকাহু মা ইয়াকুল, কিন্তু বুঝতে পারছিলাম না সে কি বলছে। হাত্তা দানা মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সে একটু অনেক দূরে ছিল। ঠিক আছে, এমনকি সে রাসূল সাল্লামের নিকটবর্তী হয়ে গেল একেবারে। ফাইজা হুয়া ইয়াসআলু আনিল ইসলাম, তখন সে রাসূলের নিকট ইসলাম সম্পর্কে প্রশ্ন করলো, ইসলাম সম্পর্কে সে জানতে ছিল, ইসলাম কি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ নবী সাল্লাম বললেন, খামসু সালাওয়াতিন ফিল ইয়াউম ওয়াল লাইলা, রাত এবং দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া, ফরজ নামাজ পড়া, এটা ইসলাম। ফাকালা হাল আলাইয়া গায়রুহুন্না, তখন সে বলল, আচ্ছা আমার এই 5 ওয়াক্ত নামাজ ছাড়া আমার উপর আর কোনো নামাজ আছে কি? ক্বালা লা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, না না, 5 ওয়াক্ত নামাজ ছাড়া তোমার উপরে অপরিহার্য কোনো আর নামাজ নাই যে এটা পড়তেই হবে। ইল্লা আন তাতাওয়া, কিন্তু নফল নামাজ তুমি যদি চাও পড়তে পারো। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর, সিয়ামু শাহরি রমাদান, আর রমজান মাসের রোজা রাখা। হ্যাঁ, এটা তোমার উপর অপরিহার্য, অবশ্যই তোমাকে এটা রাখতে হবে, কারণ এটা ফরজ। ফাকালা হাল আলাইয়া গায়রুহু, তখন সে বলল, আচ্ছা রমজান ছাড়া আর কোনো রোজা আমাকে রাখতে হবে কি? ফাকালা লা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ইল্লা আন তাতাওয়া, কিন্তু তুমি নফল রোজা রাখতে পারো। ওয়া যাকারাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যাকাত, তেমনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে যাকাতের উল্লেখ করলেন। ফাকালা হাল আলাইয়া গায়রুহা, তখন ওই ব্যক্তি বলল, আচ্ছা এই ফরজ যাকাত ছাড়া আমাকে আর কোনো দান খয়রাত করতে হবে? ক্বালা লা, তিনি বললেন, না, ইল্লা আন তাতাওয়া, কিন্তু তুমি নফল দান খয়রাত করতে পারো।
ওয়ালা ফাদবারা রাজুল, তখন তিনি বললেন, এই রাবি বললেন, বর্ণনাকারী বলছেন যে তখন এই ব্যক্তি কী করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে চলে যাচ্ছিল। ওয়া ইয়াকুল, আচ্ছা এই কথা বলতে বলতে যাচ্ছিল, ওয়াল্লাহি লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু, আল্লাহর কসম আমি তার থেকে বেশিও করব না কমও করব না। তার এই কথা শুনে আল্লাহ নবী বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এই কথা শুনে আল্লাহ নবী সাল্লাম বললেন, আফলাহা ইন সাদাকা, সে কামিয়াব হয়ে গেল যদি সত্য বলে থাকে। তো দেখলেন, কামিয়াব হওয়ার অর্থই হচ্ছে সে জান্নাতি হয়ে গেল। ঠিক আছে, কারণ জান্নাত পাওয়াটা এর সবচেয়ে বড় কামিয়াবি। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, হাদিসের মধ্যে রসুল বলছেন। ঠিক আছে বন্ধুরা, এত সে জান্নাতি হয়ে গেল। তো দেখলেন আমল কী কী জিনিস, এতটুকু আমল করলে একটা মানুষ জান্নাতি হয়ে যায়। তার গ্যারান্টিকে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সিলমোহরকে লাগিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, আর ইসলামের মধ্যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লামের কথাই আখেরি কথা, তিনার কথা শেষ কথা। তিনি যেটা বলবেন সেইটাই সত্য, আর বাকি সব মিথ্যা। ঠিক আছে বন্ধুরা, তো আল্লাহ নবী সাল্লাম গ্যারান্টি দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর রমজান মাসে রোজা রাখে আর যাকাত দেয়, তো সে জান্নাতি। অথচ একেবারে হজের কথা বলা হয়নি, কিন্তু হজের কথা এই জন্য বলা হয়নি কারণ অধিকাংশ মানুষ গরিব থাকে, আর গরিবদের জন্য, আর ওই লোকটা সম্ভবত গরিব ছিল, হ্যাঁ, তার দিকে লক্ষ্য করে এই কথাটা আল্লাহ নবী সাল্লাম বলছেন। আর হজ যদি করতে হয় তার জন্য অনেক টাকার দরকার হয়, এবং তার জন্য অনেক ভিসা পাসপোর্ট করতে হবে, যাওয়ার শক্তিও থাকতে হবে শরীরের মধ্যে। যদি আপনার এগুলো থাকে তাহলে অবশ্যই আপনাকে এটা অবশ্যই করতে হবে। আল্লাহ নবী সাল্লাম যদি বলেননি, অবশ্যই করতে হবে, কারণ তিনি এক হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়ে গিয়েছে আর সে যে হজ না করে, আমি জানি না সে কি ইহুদি হয়ে মরবে না ইহুদি হয়ে মরবে না খ্রিস্টান হয়ে মরবে, সেটা আমি জানি না। ঠিক আছে, এত হজ কিন্তু আপনার সামর্থ্য থাকলে অবশ্যই করতে হবে, কিন্তু ওইটা যেহেতু সবার সামর্থ্য হয় না, সবার কাছে এত টাকা পয়সা থাকে না, এই জন্য কিন্তু এই 3টা কাজ যদি আপনি করেন, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, আর যদি আপনি দান খয়রাত করেন, অর্থাৎ আপনার যাকাত আদায় করেন, তাহলে ইনশাল্লাহ আপনি গ্যারান্টি দিয়ে জান্নাতি। এর মধ্যে কিন্তু আল্লাহ নবী সাল্লাম অনেক সুন্নতের কথা বলেনি, আপনার ইয়ার কথা বলেনি, ওই বেতের নামাজ পড়ার কথা বলেনি, কিচ্ছু বলেনি। ঠিক আছে বন্ধুরা, তারপর তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। ঠিক আছে বন্ধু, তো দেখা যাচ্ছে মোটামুটি আপনি ফরজ আদায় করেন তবে আপনি জান্নাতি হয়ে যাচ্ছেন। আর আল্লাহর নিকট সবথেকে বেশি প্রিয় হয়েছে ফরজ কাজ, ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ জাকাত ইত্যাদি আদায় করার আল্লাহ সবথেকে বেশি পছন্দ করেন। ঠিক আছে, যে ব্যক্তি ফরজ আদায় করবে সে জান্নাতি। এবার আপনি নফল পড়েন, সুন্নত পড়েন, তাহলে এগুলো বাড়তি আপনার আমল, আপনার মর্যাদা আরও বৃদ্ধি করবে। ঠিক আছে বন্ধু, কিন্তু জান্নাত কিন্তু আপনার উপরে ওয়াজিব হয়ে যায় ফরজ আদায় করলেই। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা আর জাকাত, এই কয়টা দিলে আপনার মানুষ জান্নাতি হয়ে যায়। ঠিক আছে বন্ধু, এই কথা কিন্তু আমি মন গড়া বলছি না, আমি আপনাদের সামনে হাদিস তুলে দিলাম। তো এত আপনি বুঝতে পারছেন জান্নাতে যাওয়া খুব সহজ রাস্তা, এর জন্য কোনো কঠিন কিচ্ছুই নাই। তার জন্য পীর ধরতে হবে না, কারোর কাছে মুরিদ হতে হবে না, কোনো বেদাতি আমল আপনাকে করতে হবে না। ঠিক আছে, এইবার আপনি এই আমলগুলো করুন, ইনশাল্লাহ আপনি জান্নাতি হয়ে যাবেন। আর যদি তার সঙ্গে সঙ্গে আপনি জিকির আজগার করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা, দুরূদ পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ, তাহলে আপনার মর্যাদা আরও বেশি বাড়বে আল্লাহর নিকট, আল্লাহর কাছে আরও বেশি মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এই আমলগুলো করলে মর্যাদা আর বেড়ে যাবে আপনার, আর আপনার আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আপনার সুখ শান্তির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। তো আমরা যদি পারি তাহলে তার সঙ্গে এই সমস্ত আমলও করব। ঠিক আছে, এইগুলো আমরা মুখে পড়বো, কাজ করছি মুখে এগুলো পড়বো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বলতে তো বেশি সময় লাগছে না আমাদেরকে। আর একবার সুবহানাল্লাহ পড়লে এত নেকি আকাশের সমস্ত ফাঁকা জায়গা নেকিতে ভর্তি হয়ে যায়। তাহলে আমরা ছাড়বো কিসের জন্য বন্ধু, কিসের জন্য ছাড়বো? আর আল্লাহ তাআলা দেখুন জান্নাত সৃষ্টি করছে 8টা আর জাহান্নাম 7টা, একটা বেশি। কিসের জন্য? কারণ মানুষের আমলের উপরে ভিত্তি করে তাদেরকে এমন জান্নাতে দেওয়া হবে, যার আমল যত বেশি হবে তাকে সেরকম ভালো জান্নাত দেওয়া হবে। তাই বন্ধু, দুনিয়াটা এখানে আমলের জায়গা, আমরা এখানে আমল করতে এসেছি, আল্লাহ আমাদেরকে আমল করার জন্য এখানে পাঠিয়েছে। আমল করার পর আমরা যখন আখিরাতে যাব, সেই আমল নিয়ে তার ভিত্তিতে আমাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। ঠিক আছে, আমল যদি না করি তাহলে জান্নাত পাবোই না, ঈমান থাকলেও পাবো না। ঠিক আছে, চলুন আমরা আমল করি ইনশাআল্লাহ, বেশি বেশি করে নামাজ পড়ি, রোজা রাখি, তারপরে আপনার জিকির আজকার বেশি বেশি করে করব। ঠিক আছে, কিন্তু সব সুন্নতি জিকির করবেন, বেদাতি জিকির করবেন না। অনেক কিতাব আছে
কিতাবের মধ্যে আপনার কি আছে, ওজিফার কিতাব, তার মধ্যে বেদাতি দরুদ, বেদাতি আমল, বেদাতি জিকির ফিকির কত কি আছে। নিয়ামল কোরআন কখনো পড়বে না, নিয়ামল কোরআনের মধ্যে সমস্ত বেদাতি দরুদ লেখা আছে, বেদাতি আমল লেখা আছে। বন্ধুরা সেগুলো পড়বে না। যে আমল কোরআন আল্লাহ বলেনি, রসুল বলেনি করতে, সে মন গড়া তৈরি করা, সেগুলো করলে কিন্তু আপনার হিতে বিপরীত হয়ে যাবে। আপনার নেকির পরিবর্তে আপনার গুনাহ হয়ে যাবে। কারণ হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাম বলে দিয়েছেন, আবু আলী রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোনো বেদাতির ফরজও কবুল করবেন না, নফলও কবুল করবেন না, কোনো আমলই তার কবুল করবেন না। কারণ সে সমস্ত আমল বেদাতি পদ্ধতিতে করেছে, যে পদ্ধতি আল্লাহ নবী সাল্লাম বলছে, মান আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন আমল করবে যে আমল করতে আমি বলি নাই, সে ফাহুয়া রাদ, সেটা মরদুদ, অর্থাৎ সেটা প্রত্যাখ্যাত হবে। সে আমল আল্লাহ কবুল করবে না, গ্রহণ করবে না। অতএব আমরা যা আমল করব কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে আমল করব বন্ধু। তো বন্ধুরা এই ধরনের ভিডিও যদি পেতে চান, কোরআন হাদিস ভিত্তিক আমল পেতে চান, কোরআন হাদিস ভিত্তিক দোয়া দরুদ পেতে চান, তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমি আপনাদেরকে এমন ভিডিও প্রতিদিন উপহার দিয়ে থাকি, তৈরি করে থাকি আপনাদের জন্য কোরআন এবং সহিহ হাদিস থেকে। এই দেখুন আমি আপনাদের সামনে সহিহ মুসলিমের আপনার প্রথম এবং দ্বিতীয় খণ্ড একত্রে আমি এটা রেখে দিয়েছি, তার থেকে হাদিস বর্ণনা করছি। এমন করে আমার কাছে সমস্ত মুসলিম শরীফের সমস্ত খণ্ডগুলো আমার কাছে আছে, বুখারী শরীফের সমস্ত খণ্ড আছে, সব আরবিতে আমার কাছে আছে ইনশাআল্লাহ। তো আমার আলহামদুলিল্লাহ আল্লাহ জ্ঞান আমাকে দিয়েছে, সমস্ত হাদিসের অর্থ আমি করতে পারি। আপনাদেরকে প্রতিদিন এভাবে কোরআন এবং হাদিস থেকে অসংখ্য বিষয় তুলে ধরবো, যেগুলো আপনারা কখনোই শোনেন নাই, জানেন নাই। ইনশাআল্লাহ এমন নতুন নতুন জিনিস তুলে ধরবো, যেগুলো জেনে ইসলামকে আরও জানতে পারবেন, আরও অনেক কিছু মশলা জানতে পারবেন। ইসলাম সম্পর্কে অনেক কিছু আপনার মানে অভিজ্ঞতা হবে ইনশাআল্লাহ আমার ভিডিও দেখলে। ঠিক আছে বন্ধুরা? তো যাই হোক, আমি আর ভিডিও বেশি বড় করবো না, এখন শেষ করে দিচ্ছি বন্ধুরা। তো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে এমন ভালো ভালো ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আমি যখনই তা আপলোড করবো ইনশাআল্লাহ। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।